যাদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন তাদের সাথে গাদ্দারি করবেন না। আমার কাছে ভিডিও আছে, সে আবার বুক ফুলে বলতেছে যে আমি যা করছি ভালোই করছি, তোদের যুগের পর যুগ তোদের আব্বারা আমাকে আজীবন মনে রাখবে, তোরা ভুলতে পারবি না। বলে একটা খুনি আবার এটাও বলে যে আমি খুন করার পরে বলতেছে হ্যাঁ খুন করছি, মামলা দিবি, জেল কাটবো, জামিন নিয়ে বাইরে হয়ে যাবো, হাজিরা দেবো, খালাস। তার মানে কি সে আগ থেকে জানে যে তার কিছুই হবে না, তার আগে পিছিয়ে অনেক নেটওয়ার্ক আছে। তাই এই জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাদের জলে, এই যে আমি কালকে একটা ভিডিও দেখলাম, কলকাতার লোকেরা পর্যন্ত রবীন্দ্রনাথের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে, বলতেছে রবীন্দ্রনাথের মতো কুলাঙ্গার আর নেই। রবীন্দ্রনাথ কলকাতা এবং ভারতের মধ্যে একটা বিভাজন তৈরি করছিল, বন্দে মাতরম যে শব্দগুলো, তারা এটা নিয়ে নিজেরাই আপত্তি জানাইছে। তার মানে বোঝা যাচ্ছে যে বিতর্কিত কবির কথা তারাও অ্যাকসেপ্ট করে না, অথচ আমার দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তার কবিতা। এগুলো বন্ধ করতে হবে। আমার দেশে ভারতের কোনো কৃষ্টি কালচার চলতে দেওয়া যাবে না, দেওয়া হবে না ইনশাল্লাহ। এই হলো কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বা যারা খুন করে, খুনের সাথে জড়িত আছে, এরা কখনো মানুষ হইতে পারে না। কারণ একটা সুস্থ সবল মানুষ কখনো খুন করতে পারে না। এরা হলো মানসিক রোগী। হয়তো এদেরকে আইনের আওতায় এনে এদেরকে উপযুক্ত সাজা দিতে হবে, না হলে এর বিচার ইনশাল্লাহ কোনো একদিন জনগণ করবে। এটা টুডে অর টুমরো, এটা জনগণ নিজের হাতে যখন আইন তুলে নেবে তখন প্রশাসনের কিচ্ছু করার থাকবে না। এই জন্য প্রশাসনকে বলবো সময় থাকতে এখনও তাদের বিচার করুন। যাদের রক্তের বিনিময়ে আজকে জুলাই কায়েম হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাদের সাথে গাদ্দারি করবেন না। আজকে যারা গাদ্দারি করতেছেন লিখে রাখেন, আপনাদের পিঠের চামড়া একটাও থাকবে না ইনশাল্লাহ। এই জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি সেফ এক্সিট দিয়ে চলে যাব, এটা কখনো সম্ভব হবে না। এদেশের ইতিহাসে দেখেন আপনি, বাঙালি কখনো কারো কাছে মাথা নত করে না। তবে হ্যাঁ, বাঙালিকে ইমোশনালি কিছু দালালরা, রাজনীতিবিদরা অ্যাটাচ করে তারা তাদের নিজেদের স্বার্থে ইউজ করছে। বহু রিক্সাওয়ালা সকালবেলায় রিক্সা নিয়ে বাইর হয়, সন্ধ্যাবেলায় নিরাপদে বাসায় ফিরতে পারবে কিনা তার গ্যারান্টি নাই, তারা ভয়ে থাকে। একটা রিক্সাওয়ালাকে, এই যে আমি পরশুদিন একটা ভিডিও দেখলাম, যেখানে এক নেতা, এখন তো আর ওই আওয়ামী লীগও নেই, অমুক লীগ তমুক লীগ নেই, কিন্তু এখন দেখলাম যে এক নেতা এক ব্যবসায়ীর কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করতেছে, বলতেছে হয়তো চাঁদা দিবেন আর না হলে আপনাকে হুমকি দামকি বউ দিতেছে। তার মানে এগুলো করে কারা? এই জন্য ওসমান হাদি মারা যাওয়ার আগে শহীদ ওসমান হাদি ভাই বলে গেছিলেন, আগে তাকে দেখবেন যে রাজনীতি করে, পলিটিশিয়ান করে, তার ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন। যদি সে শুধু রাজনীতি করে, বুঝতে হবে তার চরিত্রের সমস্যা আছে। অর্থাৎ যে ব্যক্তি পলিটিক্স করে তার অবশ্যই কোনো কর্মক্ষেত্র, কর্মসংস্থান থাকতে হবে। অর্থাৎ যে ব্যক্তি পলিটিক্স করবে তার যদি উপার্জন না থাকে, বুঝতে হবে যে সে কখনোই সলিড লোক না, তার চারিত্রিক সমস্যা আছে। অর্থাৎ যারা পলিটিশিয়ান তারা যদি পিউরিটি, যাদের যদি সার্টিফাইড করতে হয়, অবশ্যই তার অল্টারনেটিভ কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে। আমার দেশের দেখেন যারা পলিটিশিয়ান আছে তাদের অধিকাংশের কর্মক্ষেত্র নাই, এরা এগুলো করে খায়। অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, হামলা মামলা এগুলো করেই তারা এই কাজগুলো করে। এই জন্য আমার দেশকে রক্ষা করা আপনার দায়িত্ব, মিডিয়ার ভাইদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, যারা দেশপ্রেমিক দাবি করে তাদের দায়িত্ব।